তো বন্ধুরা, গত মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় কেন্দ্রের তরফে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী। তিনি জানান, এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী সিবিসির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ওবিসি কারা তা নিয়ে আলোচনা হয়। তিনি সওয়ালে বলেন, ওই বৈঠকে উঠে এসেছে ওবিসি নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে, যার ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট পড়বে। রাজ্য জনগোষ্ঠী শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি। এর পাল্টা রাজ্যের অ্যাডভোকেট এজি কিশোরত্ব বলেন, ওই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে পুরো বিষয়টি বলা হয়েছে, সমীক্ষার কথাও জানানো হয়েছে। তখনই রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি মান্থার প্রশ্ন, সমীক্ষার বিষয়ে বলেছেন, কিন্তু বিজ্ঞপ্তির বিষয়ে বলেছেন কি? জবাবে এজি জানান, রাজ্য সুপ্রিম কোর্টে পদক্ষেপের কথা জানিয়েছে, সেখানে তালিকা জমা দেওয়া হবে। শীর্ষ আদালতে কি হয় তার জন্য অপেক্ষা করা উচিত। এরপর তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সম্প্রদায়কে সুযোগ করে দিচ্ছি আমরা। এছাড়া মামলাকারীদের উদ্দেশ্য প্রশ্ন তোলেন তিনি। তার প্রেক্ষিতে দুই বিচারপতির বেঞ্চ বলে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রায় আগিয়ে দিয়েছে আদালত। বিচারপতি চক্রবর্তী বলেন, আমরা 66টি জনগোষ্ঠী নিয়ে কিছু বলিনি, তাদের নিয়ে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যান, আমরা কোনো নির্দেশ দিতে চাইনি। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আপনারা পদক্ষেপ করার জন্য আমাদের মামলা শুনতে হচ্ছে। রাজ্য জানায়, বিধানসভায় পেশ করা হয়েছে ওই বিষয়টি। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ওই আলোচনায় অংশ নিয়েছেন। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, গত দুদিনের দীর্ঘ শুনানি হয়েছে হাইকোর্টে। সব পক্ষের সওয়ালের পর মঙ্গলবার আদালত নির্দেশ জানায়, 8ই মে, 3 জুন এবং 27 জুন যে বিজ্ঞপ্তি দেয় রাজ্য, সব মিলিয়ে 140টি বিজ্ঞপ্তি জারি করে সেগুলোর উপর 31 জুলাই পর্যন্ত স্থগিত দেওয়া হচ্ছে। এছাড়া অনলাইনে কাস্ট সার্টিফিকেট বার করার জন্য একটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটাতেও আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন। তো অন্তর্বর্তী স্থগিত দিয়েছেন। তো কিছুদিন আগে বন্ধুরা 100 পয়েন্ট রোস্টার একটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, এবং আপনাদের ওবিসি লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছিল। তো সেটা কিন্তু টোটালি স্থগিত দিয়েছেন, ঠিক আছে। সেই স্থগিতাদেশ থাকবে 31 জুলাই পর্যন্ত, ঠিক আছে। তো এই নির্দেশে আপনাদের বিভিন্ন কলেজে পড়ুয়াদের ভর্তি এবং চাকরিতে কোনো প্রভাব পড়বে কি? তো আদালতের তরফ থেকে স্পষ্ট বলে দেন, না, ঠিক আছে। তো আদালত আগেও কিন্তু বহুবার বলেছেন, হাইকোর্টের যেটা রায়, সেই রায়ে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং কলেজে ভর্তি, ঠিক আছে, যে কোনো কোর্সে কোনো রকম কিন্তু হাইকোর্টের যেটা রায়, সেটা কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন হাইকোর্টের তরফ থেকে। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছেন, ঠিক আছে। তো এটা তো কয়েকদিন আগেকার আপডেট। তো আমরা নেক্সট আপডেটে চলে আসছি। তো তারপর কিছুদিন পর বন্ধুরা, তো ওবিসি মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এটা আশা করি আপনারা এই কোর্টেও আপনারা জানেন। আদালতের নির্দেশ অমান্য করে কলেজে ভর্তি করা হচ্ছিল এবং এই অভিযোগ তুলে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হচ্ছিল, আশা করি আপনারা জানেন। তো বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। পাশাপাশি কলেজে আবেদন জমা নেওয়ার সময় থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে 2010 সালে ওবিসি তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই বিষয়টিও হলফনামায় জানাতে হবে। আগামী 4 জুলাই, মানে আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। তো চলে আসছে এবারে আজকের আপডেটে। তো কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টালে দেখা গেল বড়সড় পরিবর্তন। এতদিন ধরে পোর্টালে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি দুটি ভাগ করা দেখা যেত, যা এখন দৃশ্যমান নয়। এই পরিবর্তন স্বাভাবিকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহলে এটা বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এর পেছনে কারণ কি এবং ভবিষ্যৎ কী প্রভাব পড়বে। তো পোর্টালে কী কী পরিবর্তন হয়েছে? তো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এতদিন পর্যন্ত অনগ্রসর শ্রেণীর তালিকা দুটি ভাগে বিভক্ত থাকতো, ওবিসি এ, ওবিসি বি। এই দুটি ভাগের অধীনে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সব মিলিয়ে 17% সংরক্ষণ ব্যবস্থা ছিল। কিন্তু সম্প্রতি এই দুটি ভাগ পোর্টাল থেকে সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। বর্তমানে পোর্টালে শুধুমাত্র ওবিসি শব্দটি দেখা যাচ্ছে এবং সেখানে 2010 সালের আগের দুটি জাতিগোষ্ঠীর তালিকা রয়েছে। তো বন্ধুরা, কেন এই পরিবর্তন? এই পরিবর্তন এমন এক সময় ঘটল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। মনে করা হচ্ছে এই শুনানির আগেই রাজ্য সরকার পোর্টালটি এই বদলে নিয়েছে। এই পদক্ষেপটি আদালতের বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে পারে বলে মনে করছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, আজকে কিন্তু কোর্টে হিয়ারিং রয়েছে, ঠিক আছে। এই যে কলেজে ভর্তি চলছিল 17% সংরক্ষণ মেনে কিন্তু ভর্তি চলছিল, ঠিক আছে। তারপরে কিন্তু হাইকোর্টে আদালতে কন্টেম্প্ট হয়, ঠিক আছে। তারপরে কিন্তু নির্দেশ দেওয়া হয় যে 7% সংরক্ষণ হিসাবেই নিয়োগ প্রসেস এবং কলেজে ভর্তি প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। সেই মতো বন্ধুরা, বর্তমানে এখন ওবিসির যে সাইট রয়েছে অফিসিয়াল সাইট, সেটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এখন ওবিসি এ, ওবিসি বি দুটি ভাগ ছিল, সেটা কিন্তু বর্তমানে এখন নেই। বর্তমানে এখন ওবিসি শুধুমাত্র, ঠিক আছে। তো বন্ধুরা, এটা থেকে আমরা এখন বুঝতে পারছি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে খুব শিগগিরই বন্ধুরা আসছে। আসলে বন্ধুরা, এবার কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিন্তু 6652টা শূন্যপদে ভ্যাকেন্সি আসছে।
আসলেই এটা কিন্তু অনেকদিন ধরে আপনারা শুনে শুনে বিরক্ত, আমিও যদিও এটা বলে বলে বিরক্ত, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে 6,652 শূন্যপদে যেটা ছিল ভ্যাকান্সি, এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা শুনছেন। এর আগের ভোটের সময় কিন্তু এই আপডেটটি পাওয়া গেছিলো, তখনই কিন্তু সাইট ক্রিয়েট করা হয়েছিল, নতুন করে রেজিস্ট্রেশন হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম বড়সড় আপডেট পাওয়া যায়নি। তো এবার একটা অবশ্যই ভালো খবর আসতে চলেছে, কারণ ব্যাপারটা হচ্ছে হয়তো এবার নত হচ্ছে, কারণ যে হাইকোর্টের রায়, ঠিক আছে, বারবার কিন্তু রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে, বারবার কিন্তু নিজের গালে থাপ্পড় খাচ্ছেন রাজ্য সরকার, ঠিক আছে। এই যে যখনই মামলা হচ্ছে তখনই কিন্তু নিজের গালে থাপ্পড় খাচ্ছেন রাজ্য সরকার, যে কোনো স্টেপ নিতে যাচ্ছেন তখনই কিন্তু নিজের গালে থাপ্পড় খাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। তো যে কোনো স্টেপ নিতে যাচ্ছেন বড় সড়ো, কিংবা যে কোনো ছোটো বড় একটা স্টেপ নিতে যাচ্ছেন তখনই কিন্তু একটা নিজের গালে থাপ্পড় খাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে এখন ওবিসি যেটা সাইট রয়েছে, অফিসিয়াল সাইট, সেই সাইটে কিন্তু বর্তমানে এখন ওবিসি এ, ওবিসি বি কোনো রকম নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি বর্তমানে এখন কোনো রকম আশা করা যায় আর সমস্যা হবে না, সরকার এখন বুঝে ফেলেছে আশা করা যায়। তো খুব শীঘ্রই এখন নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে। তো শুধুমাত্র যেহেতু এখন ওবিসি থাকছে, বড় বড় পরিবর্তন অবশ্যই হবে এবার। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদ এখানে যদিও রয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি ডাটা এন্ট্রি অপারেটর পদে, যদিও একটা কেসে ঝুলেছিল কিছুদিন আগে, তো ডিসমিস হয়ে গেছে বর্তমানে। তো কোনো রকম বড়সড় আপডেট নেই। অবশ্যই একটা ভালো খবর আসবে আশা করা যায়, এই যে সামনে ভোট আসছে, ভোটের আগে আশা করা যায় বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো এইদিকে আপনাদের ডব্লিউপি কেপি পরীক্ষা, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন পিআরবি চেয়ারম্যান স্যার, যদি মুখ্যমন্ত্রী একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তবে কিন্তু ডব্লিউপি কেপি এক্সামিশন হবে, ঠিক আছে, এবং তাড়াতাড়ি কিন্তু পিআরবি নিয়ে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উপর থেকে কিন্তু কোনো রকম কোনো কিছুই সিগন্যাল আসছে না, তার জন্য কিন্তু ডব্লিউপি কেপি এক্সামিশন এবং নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে না, বিশেষ করে পিআরবিতে, ঠিক আছে। এবং আদার্স ডিপার্টমেন্ট তো অবশ্যই রয়েছে, এদিকে আপনার 12,000 গ্রুপ ডি রয়েছে এসএসসি, যদিও আপনাদের এখানে স্কুল সার্ভিস কমিশনের এখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তারপরে দিকে আপনাদের থাকলো এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে কিছুদিন আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 35,000 প্লাস ভ্যাকেন্সিতে, সেটাও কিন্তু মামলায় ঝুলে রয়েছে বর্তমানে এখন, আশা করি আপনারা জানেন। এবং সেটাতে যদিও বড় পরিবর্তন করা হয়েছে, বর্তমানে এখন ওবিসি কিন্তু নেই, বর্তমানে এখন আদার্স অপশন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো গেজেট নোটিফিকেশনটা উড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আদার্স যেটা অপশন রয়েছে বর্তমান, আদার্স অপশন থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করা হয়েছিল নোটিফিকেশনে, যে যখনই সুপ্রিম কোর্টের একটা রায় আসবে আদার্স হিসেবে আপনারা সিলেক্ট করবেন। তো যখনই রায় আসবে তখনই সেটা যে ফেভারে হোক, তো অবশ্যই কিন্তু সেটাকে পরিবর্তন করা হবে, সে ওবিসি হোক, ওবিসি এ, ওবিসি বি করা হোক, সেটা অবশ্যই পরিবর্তন করা হবে সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করবে।